নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে নিয়ে। চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল। দেখে নেব প্রথমেই মেষ রাশির রাশিফল। মেষ রাশির জাতকরা পরিকল্পিত কাজগুলি শেষ করতে পারবেন। সপ্তাহের শুরুতে আপনাকে পেশা ও ব্যবসা সংক্রান্ত কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। এই সময় ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা ও সমর্থন না পাওয়ার কারণে আপনার মধ্যে হতাশার সৃষ্টি হবে। ব্যবসায়ীদের এই সপ্তাহে অর্থ লেনদেন ও ব্যবসা সম্পর্কিত চুক্তি করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। আসছি পরবর্তী রাশি বৃষ রাশিতে। বৃষ রাশির জাতকদের সপ্তাহের শুরুতে হঠাৎ বড় খরচ হতে পারে, যার কারণে আপনার আর্থিক অবস্থার কিছুটা অবনতি হতে পারে। বাড়ি মেরামত বা আরাম আয়ের সংক্রান্ত জিনিসপত্র কেনার জন্য পকেট থেকে আরও বেশি অর্থ ব্যয় হতে পারে। সন্তান সম্পর্কিত কোনো সমস্যা নিয়েও মন উদ্বিগ্ন থাকবে। কর্মজীবী মহিলারা কাজ এবং বাড়ির মধ্যে ভারসাম্য বজায় রাখতে অসুবিধার সম্মুখীন হতে পারেন। বৃষ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের মাঝামাঝি কোনো ধরনের বিতর্ক এড়িয়ে চলা উচিত। দেখে নেব মিথুন রাশির সাপ্তাহিক রাশিফল। মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি সাফল্যের সময়। আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির সন্ধানে ঘুরে বেড়ান, তবে এই সপ্তাহে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। কর্মরত ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা থাকবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কাঙ্ক্ষিত সুবিধা পাবেন। আপনি যদি বিদেশে ব্যবসা করেন, তবে এই সপ্তাহে আপনার পক্ষে বিশেষ লাভের সম্ভাবনা রয়েছে। দেখে নেওয়া যাক পরবর্তী রাশি কর্কট রাশির রাশিফল। কর্কট রাশি জাতকদের জন্য এই সপ্তাহটি সৌভাগ্যপূর্ণ হবে। এই সপ্তাহে আপনি পেশা এবং ব্যবসার অপ্রত্যাশিত সাফল্য এবং লাভ পেতে পারেন। কর্মক্ষেত্রে কোনো বড় দায়িত্ব পেতে পারেন। কর্মক্ষেত্রে ও পরিবারে কর্মজীবী নারীদের সম্মান বৃদ্ধি পাবে। সপ্তাহের মধ্যভাগে ক্ষমতা ও সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা পদোন্নতি পেতে পারেন। সপ্তাহের মধ্যভাগে প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন। দেখব পরবর্তী রাশি সিংহ রাশির রাশিফল। সিংহ রাশির জাতকরা এই সপ্তাহে দীর্ঘস্থায়ী সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররা আপনাকে অনেক সাহায্য করবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অতীতে বিনিয়োগ করা অর্থ থেকে লাভ পাবেন। ব্যবসার প্রসার ঘটবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জনগণের মধ্যে সুনাম বাড়াবে। কমিশন চুক্তি এবং বৈদেশিক সংক্রান্ত কাজ যারা করছেন, তাদের জন্য সময়টি শুভ। সপ্তাহের মাঝামাঝি তারা একটি বড় চুক্তি পেতে পারেন। বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে এই সপ্তাহে। কন্যা রাশির এই সপ্তাহের রাশিফল দেখে নেব। এই সপ্তাহে চাকুরিজীবীদের বাড়তি আয় রোজগারের সুযোগ আছে। ঠিকাদারি ও সাপ্লাইয়ের ব্যবসায় বকেয়া বিল আদায়ের যোগ রয়েছে। প্রভাবশালী বন্ধু সাহায্য পেতে পারেন। সাংসারিক জীবনে বড় বোনের কাছ থেকে কোনো সাহায্য পাওয়ার আশা রয়েছে। এর পরের রাশি তুলা রাশি। চাকুরিজীবীদের নতুন পদ ও পদবি লাভের সুযোগ আসবে। সাংগঠনিক ক্ষেত্রে সম্মানিত হবেন, তবে এই সময় আপনাকে সাবধানে থাকতে হবে। পিতার শারীরিক অবস্থার উন্নতি হবে। পদস্থ কর্মকর্তাদের থেকে সাহায্য লাভের আশা রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত হওয়ার প্রস্তাব আসবে। পরের রাশি বৃশ্চিক রাশির রাশিফল দেখব। এই সপ্তাহটি বিদেশ যাত্রার ক্ষেত্রে সহায়ক হবে। আমদানি রপ্তানি বাণিজ্যে ভালো লাভ হবে। ধর্মীয় ও আধ্যাত্মিক বা দাতব্য কাজে ব্যয় করুন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সফল হবেন। বিজ্ঞানের গবেষণায় অগ্রগতি বা বৃত্তি লাভের যোগ রয়েছে। দেখে নেব পরবর্তী রাশি ধনু রাশির রাশিফল। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কিছু আয় রোজগার হবে। ব্যবসায়িক কাজে অপ্রত্যাশিত উত্থানের সুযোগ আসবে। ব্যক্তিগত ঋণ পরিশোধের চেষ্টায় উন্নতি হবে। বন্ধক সম্পত্তি উদ্ধারের আশা আছে। চেক সংক্রান্ত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। এর পরের রাশি মকর রাশি। অংশীদারি ব্যবসা বাণিজ্যে ভালো আয় করার সুযোগ আছে। চাকরি ছেড়ে নিজের ব্যবসাকে গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে জীবনে। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি দ্রুত দেখা দেবে। পরবর্তী রাশি কুম্ভ রাশির রাশিফল দেখব।
এই সপ্তাহে আপনার সন্তানের কর্মক্ষেত্রে অগ্রগতির সুযোগ লক্ষ্য করতে পারবেন। জটিল কোনো কাজের দায়িত্ব পেতে পারেন। এতে সহকর্মী সকলের সাহায্য লাভের আশা রয়েছে। মানসিকভাবে চাঙ্গা থাকার শুভ সময়। শুভ কোনো ঘটনা আপনার কাজের গতিকে বৃদ্ধি করবে। শেষ রাশি মীন রাশির রাশিফল দেখে নেব। পরীক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতির সুযোগ রয়েছে। মিডিয়া ব্যবসায়ীদের ভালো কাজের সুযোগ আসবে। এই সপ্তাহে প্রেম ভালোবাসায় সাফল্য লাভের আশা রয়েছে। সন্তানের বিবাহ বা বিদেশ যাত্রার চেষ্টায় অগ্রগতি দেখতে পাবেন। সর্বশেষে একটা বিশেষ বক্তব্য, দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে। কেমন লাগলো এই সপ্তাহের রাশিফল? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো লাগলে অনুষ্ঠানটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।